হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা খুব সহজে ইউজ টু ব্যবহার শিখব। প্রথমে দেখব কখন ব্যবহার করতে হয় না। অতীতে কেউ কোনো কাজ নিয়মিত করতো কিন্তু এখন আর করে না, তখন ইউজ টু ব্যবহার করতে হয়, অর্থাৎ অতীতে কোনো অভ্যাস বোঝালে ব্যবহার করতে হয়, মোট কথা। এবার দেখো স্ট্রাকচার কী লেখা আছে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার কিছু এক্সাম্পল দেখো যে আমি নিয়মিত কাজটি করতাম, তাহলে আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক ডেলি। আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক ডেলি, কিন্তু এখন আর করি না। তারপরটি দেখো কী লেখা আছে, আমার বাবা নিয়মিত সকালে খবরের কাগজ পড়তেন। মাই ফাদার ইউজ টু রিড দ্য নিউজ পেপার ডেলি ইন দ্য মর্নিং। মাই ফাদার ইউজ টু রিড দ্য নিউজ পেপার ডেলি ইন দ্য মর্নিং। এবার কী লেখা আছে দেখো, যে ইউজ টু যখন অ্যাডজেক্টিভ হয়, স্ট্রাকচারটি দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্বের 4 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এবার কিছু এক্সাম্পল আমরা দেখব যে আমি ইংরাজি পড়াতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু টিচিং ইংলিশ। আই অ্যাম ইউজ টু টিচিং ইংলিশ। তারপরে যে এক্সাম্পলটি দেওয়া আছে সেটি কী লেখা আছে দেখো না, সে বেশি কথা বলতে অভ্যস্ত। তাহলে হি ইজ ইউজ টু টকিং মোর। হি ইজ ইউজ টু টকিং মোর। এখানে ইউজ টুটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না।